এই তাজমহলের গায়ে অনেক সুন্দর সুন্দর ক্যালিগ্রাফির কাজ করা আছে। এই ক্যালিগ্রাফি কাজটা করেছিলেন একজন ইরানি আর্কিটেকচার। তাকে শাহজাহান ইরান থেকে নিয়ে এসেছিলেন। তার নাম হচ্ছে আব্দুস হক। ঘড়িতে 9টা বাজে, রেডি হয়ে বেরিয়ে পড়লাম হোটেল থেকে। এখন আমরা একটু ব্রেকফাস্ট করব, তারপর আমরা ঘুরতে যাব। আমরা যেখানে হোটেলটা নিয়েছি সেই জায়গাটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি বালুগঞ্জ। উল্টো দিকে একটা জেলা পঞ্চায়েত অফিস, এরকম একটা কিছু সরকারি অফিস আছে। এই আগ্রা শহরে এখানে কিন্তু সকাল সকাল বিরিয়ানি পাওয়া যায়, তাওয়া বিরিয়ানি কেজি দরে বিক্রি করছে। এটা হচ্ছে 50 টাকার বিরিয়ানি। 50 টাকায় কত গ্রাম দিয়েছে? 250 বিরিয়ানি 50 টাকা। চিকেনও আছে, কিন্তু 2-3 পিস আছে, টুকরো টুকরো করে চিকেন আছে। বানানো আছে, গরম করে দিয়ে দেবো, সেকবে তারপর দিয়ে দেবো। সেগুলো কিন্তু না বলতে ভালো করে খায়। ঘড়িতে 9:30 বাজে। আমরা একটা অটো বুক করলাম, অটোতে করে আমরা আজকে পুরো সারাদিন ঘুরবো। এখন যাব আমরা প্রথমে তাজমহল দেখতে। টোটো আমাদের এই তাজমহল মেট্রো স্টেশনের সামনে নামিয়ে দিল, বললো তোমরা তাজমহল ঘুরে আসো, এখান থেকে তাজমহল যেতে হবে। তাজমহল ঘুরে আসার পর আমাকে 15 মিনিট আগে ফোন করবে, আমি আবার চলে আসবো। 20 रुपए की गाड़ी जाती है, वो 40 रुपए लेती है। এখানে প্রতিটা জায়গাতে দালাল আছে। আপনাকে বলবে যে এখান থেকে তাজমহলের গেটের সামনে নামিয়ে দেবো, 20 টাকা করে টোটো ভাড়া নেবে, আর বলে দেবে আপনাকে অনলাইনে টিকিটও কেটে দেবো। তো আমরা কিছু নিচ্ছি না, আমরা পায়ে হেঁটেই ঘুরবো, দেখা যাক কী হয়। ওই আমরা তাজমহলের যাওয়ার এই ওয়েস্ট গেট দিয়ে ঢুকলাম। এখানে ঢুকতে না ঢুকতেই আপনার এখানে অনেক সোজা কথায় দালাল ওরা দাঁড়িয়ে থাকবে। ওরা বলে দেবে এখানে একটা অনলাইন টিকিট কাউন্টার আছে। তো বলছি এখান থেকে অনলাইনে টিকিট কাটতে হবে। অনলাইনে টিকিট কাটলে আপনার সুবিধা হবে, কারণ অফলাইনে ওখানে লম্বা লাইন পড়ে। আর আমরা আপনাকে গাইড করে দেবো। গাইড ফি বলছে কমিয়ে 1000 টাকা, তারপর আরও কমালো, বলছে 700 টাকা। তো আমি বললাম আমরা স্টুডেন্ট, আমরা পায়ে হেঁটে ঘুরে নিতে পারবো, তুমি অন্য কোনো ট্যুরিস্ট দেখে নাও। এটা বলার পর সে আমাদেরকে ছেড়ে চলে গেছে। ব্রেকআপ আজকে থেকে। भैया गरम खा के जाओ, आराम से बैठ के आओ, पानी भी मिलेगा। আধ ঘন্টা ধরে টিকিট কাটার চেষ্টা করলাম। ওই কিউআর কোড দিয়ে সব কিছু ফিল আপ করতে হয়। ওখানে আপনার কোনো আইডি কার্ডের ডিটেলস দিতে হয়, কতজন যাচ্ছেন তাদের নাম দিতে হয়, একটা মোবাইল নাম্বার লাগে, সবই করলাম। কিন্তু লাস্টে পেমেন্ট হওয়ার সময় কেটে গেল। তো ওখানে ডিস্টার্ব করছে। আর ওখানে গাইডরা আপনাকে ছেঁকে ধরবে, বলবে আমরা আপনাকে করে দেবো, লাইনে দাঁড়াতে হবে না। তো সেই যখন আমাদের আধ ঘন্টা নষ্টই হয়ে গেল, তো আমরা বললাম এবার লাইনে দাঁড়িয়েই টিকিটটা কেটে নিই, যা হবে দেখা যাবে।
ये गाइड ले लीजिए, डायरेक्ट टिकट, डायरेक्ट एंट्री हो जाएगा बिना लाइन के। लाइन में लगना नहीं रहेगा, पूरा घुमाएगा, बताएगा, समझाएगा, गाइड करेगा। ടോക്കൺ എടുക്കണം നന്നായി. একটা সেলফি স্টিক নিয়ে এসেছিলাম আমি, তো সেলফি স্টিক নিয়ে বলছে ওখানে ঢোকা যাবে না। তো ওখানে ব্যাগ রাখার জন্য একটা ফ্রিতে কাউন্টার আছে তাজমহলে এন্ট্রি গেটের সামনে। তো বললো সেলফি স্টিক ওরা রাখবে না, শুধু কোনো ব্যাগ থাকলে তবেই রাখবে। তো আমার কাছে যেহেতু ব্যাগ নেই, তো আমাকে আবার তাজমহল থেকে বেরিয়ে প্রায় 250 মিটার হেঁটে আসতে হলো। এখানে একটা লকার রুম আছে, এই লকার রুমে সেলফি স্টিকটা রাখতে হলো। তো এই লকার রুমের চার্জ নিল 20 টাকা। একটা টোকেন দিল, এই টোকেনটা বললো ভালো করে রাখতে, এসে পরে এই টোকেনটা দেখাতে, তারপরে ওরা সেলফি স্টিকটা ফেরত দেবে। এই ব্যবহারটা খুব খারাপ করলো একজন সিআইএসএফের জওয়ান। ঠিক আছে, মানুষকে বলা যায় যে এর উপায় কী আছে, বলছে হয় নিয়ে যাও, নয়তো এখানে ফেলে দাও। মানে আজকাল মানুষ কেমন একটা হয়ে গেছে, এটা হিংস্রতা মানুষের মধ্যে চলে এসেছে না। এটা কোভিডের পর এসছে, জানি না এর মধ্যে অন্য কোনো রিজন থাকতে পারে হয়তো। একজন সরকারি অফিসার, সিআইএসএফ বা বিএসএফের জওয়ান, আমি নামটা ঠিক খেয়াল করলাম না তার, বা সে কোন পোস্টে আছে দেখলাম না। তো তার বলা উচিত ছিল যে কোনো দুসরা উপায় দেখো। সে হাত ধরে টেনে বার করে দিয়েছে লাইন থেকে, আবার আমাকে এতটা ছুটে আসতে হলো। এখনও তো তাজমহল ঢুকতে পারলাম না, ঘড়িতে কিন্তু 10:30 বেজে গেছে অলরেডি। চেক ইন করে আমরা এখন তাজমহলের ওই ক্যাম্পাসের ভিতরে আমরা ঢুকে গেছি। এই যে এই পাশে এই রুমগুলো দেখতে পাচ্ছ, আবার এই দিকেও এই রুমগুলো আছে। তো এই রুমগুলো বানানো হয়েছিল যারা তাজমহল বানিয়েছিল সেই সমস্ত শ্রমিকদের থাকবার জন্য এই রুমগুলো বানানো হয়েছে। তবে এই রুমগুলো এখন সব সরকার নিজেদের ছোটোখাটো অফিসের জন্য ইউজ করে। এখানে ওই যে তাজমহল দেখা যাচ্ছে, দূরে না কাছেই আছে, এইটা হচ্ছে তাজমহলের প্রবেশদ্বার। नहीं 1-2 फोटो ही लेंगे और क्या। तो फिर एक काम करो, आ जाओ। মুঘল যুগের একটা অনবদ্য স্থাপত্য এই তাজমহল। তাজমহল জুড়ে চারিদিকে ফটোর মরশুম চলছে। বলেছিলাম 2টো ফটো তুলে দিচ্ছে 4 থেকে 5টা। আমি বলেছিলাম কিন্তু 2টোরই দাম দেবো। তো সে আমাদের দেখালো কোন ছবিটা রাখবো, কোন ছবিটা ডিলিট করবো। শাহজাহান তার স্ত্রী মুমতাজের স্মৃতির উদ্দেশ্যে এই তাজমহল বানিয়েছিল। এই তাজমহলকে নিয়ে আছে অনেক মজার কাহিনী, অনেক মজার ঘটনা।
বলা হয় যে যারা তাজমহল বানিয়েছিল সেই সমস্ত শ্রমিকদের নাকি শাহজাহান মেরে ফেলেছিল। আবার অনেকে বলে সেই সমস্ত শ্রমিকদের নাকি আঙ্গুল কেটে নেওয়া হয়েছিল, যাতে আর তারা কোনো দ্বিতীয় তাজমহল বানাতে না পারে। কিন্তু এটা সম্পূর্ণ একটা মিথ্যা ঘটনা। ইতিহাসে আরেক রকম কাহিনীও লেখা থাকে, সেখানে বলা হয় যে যারা তাজমহল বানিয়েছিল সেই সমস্ত শ্রমিকদের সাথে শাহজাহান একটা ডিল করেছিল। তাদেরকে এত টাকা দিয়েছিল শাহজাহান, এবং বলেছিল যে যাতে আর তারা কোনো দ্বিতীয় তাজমহল বানাতে না পারে। তাজমহলের বাইরে এই যে পিলারগুলো আছে, এরকম 4টে পিলার আছে চারদিকে। তো এই পিলারগুলো একটু বাইরের দিকে হেলানো, কারণ হচ্ছে কি যাতে ভূমিকম্প হলে পিলারগুলো তাজমহলের গায়ে যাতে না পড়ে, তার জন্য পিলারগুলো একটু বাইরের দিকে হেলানো। তাজমহলের এই গম্বুজটার উপরে সোনা দিয়ে মোড়া ছিল। সিপাহী বিদ্রোহের পরে ইংরেজরা সেই সোনাটা খুলে নিয়েছিল। এই যে তাজমহল, আর এই দিকটাতে আছে যমুনা নদী। যেমনটা বলা হয় যমুনা নদীর পাড়ে তাজমহল অবস্থিত। ইতিহাসে বলা হয় এই তাজমহল বানাতে সময় লেগেছিল 20 থেকে 22 বছর। কীরকম দেখতে লাগবে এমনভাবে তাজমহলটা বানানো। আর এই তাজমহলের চারদিকে 4টে পিলার আছে। এই পিলারগুলো হচ্ছে বাইরের দিকে একটু হেলানো। এটার কারণ হচ্ছে যাতে ভূমিকম্প হলে পিলারগুলো যাতে ভিতরে তাজমহলের গায়ে যাতে না পড়ে, তার জন্য পিলারগুলোকে একটু বাইরের দিকে হেলানো করে বানানো হয়েছিল। এরকম দেওয়ালটা একটা ভিডিও নিতে যা। ক্যালিগ্রাফি বলে। হ্যাঁ, ক্যালিগ্রাফি মানে হচ্ছে সুন্দর হাতের লেখার শিল্পটাকে ক্যালিগ্রাফি বলে। जैसे हमारी हिंदी है, हमारी लिए टफ क्या संस्कृत ऐसे ही इनकी पुरानी रहना। এই তাজমহলের গায়ে অনেক সুন্দর সুন্দর ক্যালিগ্রাফির কাজ করা আছে। এই ক্যালিগ্রাফি কাজটা করেছিলেন একজন ইরানি আর্কিটেকচার। তাকে শাহজাহান ইরান থেকে নিয়ে এসেছিলেন। তার নাম হচ্ছে আব্দুস হক। এছাড়াও এই তাজমহলের গায়ে ইরানি ভাষায় কিছু কথা লেখা আছে। তাজমহল দেখে এখন আমরা যাচ্ছি মেহমান খানা দেখতে। এই যে তাজমহল আমার পিছনে রয়েছে, এর ঠিক সামনে দিয়ে গেলেই হচ্ছে মেহমান খানা। তাজমহল ঘুরে দেখতে অনেকক্ষণ সময় লেগে গেল। ঘড়িতে 12:30 বেজে গেছে। টোটোওয়ালা ফোন করছে, দাদা তাড়াতাড়ি চলে আসুন, লেট করলে আপনাদেরই ঘুরতে প্রবলেম হয়ে যাবে। তাজমহল দেখা আমাদের শেষ হলো। এবার আমরা ছবি নেব। তখন যে তাজমহলে ঢোকার সময় যে ছবিগুলো তুলেছিলাম সেই ছবিগুলো এখন নেব। ওরা বলে দিয়েছে, একটা কার্ড দিয়েছে, এই কার্ডের পিছনে নাম্বার লেখা আছে, বলেছে ফোন করে নিতে যাওয়ার সময়।
এডিট করেছে। अबे साथ दे तो दिए এখানে কিউআর কোড আছে। छह फुट और ना लूली वालों को बोलना नहीं इसका कर दो 600 फोटो का फोटो बने होगा इनके रख दे लिफाफे में रख ये सही करिए अच्छा लगेगा अंधेरे के अंदर। कितना लेंगे वो? कितने पीस लेना है? যে ছবিগুলো তুলেছিলাম সেগুলোর হার্ড কপি নিতে গিয়ে অবস্থা টাইট হয়ে গেল। ওই হার্ড কপি নিতে গিয়ে যে দোকানে ওরা আপনাকে ডাকবে সেই দোকান থেকে আপনি জিনিস কিনবেন, কিনলেই ঠকে যাবেন। একটা পেপার ওয়েট যেটা কলকাতা স্প্ল্যানেডে দাম 60 থেকে 80 টাকা, সেটা এখানে বলবে 650 টাকা, সেটা কমিয়ে কমিয়ে আসবে হচ্ছে 400 টাকায়। যাই হোক, ঘড়িতে এখন 1:20 বেজে গেছে। আমরা চলে এসেছি তাজমহলের বাইরে, আবার টোটোতে উঠবো। টোটোতে ঘড়িতে এখন 2:15 বাজে। এখন আগ্রা ফোর্ট দেখতে ঢুকছি। যেহেতু আজকে রবিবার, তাই সবকটা টুরিস্ট স্পটে আজকে অনেক ভিড় আছে। নিল এন্ট্রি ফি 50 টাকা করে, 40 টাকা টিকিট আর 10 টাকা কি লেখা আছে পাটকার ফ্রি। তো 50 টাকা করে পার পারসন ইন্ডিয়ানদের জন্য, ফরেনারদের জন্য আলাদা দাম আছে। বলা হয় এই প্রবলেম সেলফি স্টিক নিয়ে ঢুকতে দিল না, তো বাইরে লকার রুম আছে, সেখানে সেলফি স্টিকটা রাখলাম ফ্রিতে, কোনো টাকা পয়সা রাজা নিল না। বাদল সিং তার আমলে এই দুর্গটি ছিল একটি সামরিক দুর্গ। পরবর্তীকালে আকবর এই দুর্গটি দখল করেন এবং তিনি এই দুর্গটিকে আরও ভালোভাবে নতুন করে সাজান। এই দুর্গের বাইরে বড় বড় উঁচু প্রাচীর তিনি নির্মাণ করেন। তবে আগ্রা ফোর্টের মাত্র 25% অঞ্চলে ট্যুরিস্টদের অ্যালাউ আছে, বাকি 75% অঞ্চল রয়েছে ইন্ডিয়ান আর্মির দখলে। মুঘল সম্রাট শাহজাহান তার শেষ জীবনের কয়েক বছর এই দুর্গেই কাটিয়েছিলেন। ঔরঙ্গজেব তাকে এই দুর্গে বন্দি করে রাখেন। এই দুর্গ থেকেও কিন্তু তাজমহল দেখা যায়। खास महल स्मॉल शीश বল চলে তোকে যাচ্ছি দেখুন। আর এখন সামনে ছবি তুলতে হবে।
বেবি তাজমহল আছে। ইতিহাস যেখানে কথা বলে। বেরিয়ে যাবো। ये क्या है? हमारा टोटो बुक था। कितने में मतलब कितने दिन, पूरे दिन का कितने रुपये? पूरा दिन का लेता है 900 रुपये टोटो में। बेसी कारण होच्छे कि ओদের डॉलरे पेमेंट है। এটা ट्राइपॉड ब्रांड है। একই নিয়ম, ট্রাইপড নিয়ে যাওয়া যাবে না। অ্যাকচুয়ালি যেই ট্রাইপডগুলো তিনটে স্ট্যান্ড, মানে তিনটে স্ট্যান্ড করে দাঁড় করানো যায়, সেই ট্রাইপডগুলো অ্যালাউ না। যেগুলো সিঙ্গেল স্ট্যান্ডের ট্রাইপড সেগুলো অ্যালাউ। আগ্রা ফোর্ট থেকে বেরোনোর সময় আমি জিজ্ঞাসা করলাম যে অনেকের হাতে ট্রাইপড দেখছি, আমার ট্রাইপডটায় জমা নিলেন কেন? আমি এমন কী দোষ করেছি? আমার তো শাহজাহানের সাথে কোনো সম্পর্ক ছিল না। তো তারা তখন বললো যে এরকম সিঙ্গেল স্ট্যান্ডের ট্রাইপডগুলো অ্যালাউ।
যাচ্ছে। এই জায়গা থেকে আমরা টোটোতে উঠেছিলাম, আমাদের ট্যুর শুরু করেছিলাম। টোটোওয়ালা আমাদের ঠিক সেই জায়গাতেই নামিয়ে দিল। তো এখন ঘড়িতে বাজে 5টা। একটা ট্যুরিস্ট পয়েন্ট আমাদের ঘোরা হয়নি, সেটা হচ্ছে আকবর স্টম্প। তো সেটা বাকি রয়ে গেল, যেহেতু এখন লেট হয়ে গেছে আর ওখানে গেলেও এখন টিকিট পাওয়া যাবে না, 5টার মধ্যে এখানে সব বন্ধ হয়ে যায়।